তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা বেশি বড় হবে না, খুব কম করেই হবে, ছোট্ট ভিডিও। আর প্লিজ তোমরা সবাই দেখো আমার ভিডিওটা। আর যেভাবে তোমরা সবাই আমার পাশে আছো সেভাবে প্লিজ সবাই পাশে থেকো। আর আজকে আমি বানাবো হচ্ছে পরোটা, আর এই যে আলু ফুলকপির তরকারি, এটা আমরা ছেঁচকি বলি। আর কেউ এমনি তরকারিও বলে, জানি না, কিন্তু আমরা ছেঁচকি বলি আলু আর ফুলকপি দিয়ে। আর প্রথমে আমি এই যে ময়দাটা চেলে নেব, প্যাকেট ময়দা, কিন্তু তাও চেলে নিয়ে আমার খাওয়া ভালো। যাই হোক, আমি প্রথমে একটু চেলে নিই। আর এই যে এখানে সব তেল আর এয়ারে সব রাখাই আছে, চালা হয়ে যায় তারপরে মাখাবো। যাই হোক, চলো আমি চেলে নিই ময়দাটা। এই যে চালা হয়ে গেছে, এবারে এর মধ্যে নুন আর দেবো। আমি ঠিক নুনের পরিমাণটা বুঝতে পারি না, সেই জন্য আমাকে মাকে জিজ্ঞাসা করতে হয় নুন কতটা দেবো, কারণ আমি রান্না করি না। সত্যি কথা বলতে আমি সত্যি রান্না করি না, ঠিক আছে মা? দেখ কতটা দেবো। আমি সত্যি কথা বলতে রান্না করি না, ঠিক আছে। মা আমাকে যখন আমি রান্না করি তখন মা আমাকে একটু একটু করে বলে দেয়, মানে কতটা কি দেবো না দেবো সেগুলো একটু বলে দেয় মা, তখন রান্না করি। আর খুব কমই রান্না করা হয়, বেশি আমি রান্না করি না। করি না বলতে গেলে একদমই করি না, খুব কম। দেখো মেটিটা দিয়েছে। এবারে এটা মাখাবো। যাই হোক, চলো আমি ময়দাটা মাখিয়ে নিই। ময়দারে মাখাতে পারি, আমি মাখিয়েও দিই মাঝে মাঝেই ময়দারে মাখিয়ে দিই, কিন্তু বেলতে আরে পারি না যে তা না, একটু ভুল হয়, মানে একটু টেরা বেঁকা হয়। আর যাই হোক, ভাজতে গেলে একটুখানি অসুবিধা হয়, নাহলে হয় না। সেটা দেখি, যদি আজকে ভাজি তো তাহলে ভাজবো আমি, আর না হলে মাকে বলবো ভেজে দিতে। যদি না তখন মাকে বলবো যে ভেজে দিতে। তা নাহলে ময়দা আমি মাখিয়ে দিই। যাই হোক, চলো আমি ময়দাটা মাখিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো বন্ধুরা, এই যে ময়দা মাখাটা হয়ে গেছে, এবারে এটা এখন চাপা দিয়ে রেখে দেবো। এটা চাপা দিয়ে এখন রেখে দিই, পরে ভাজা হবে, এখন না। আর এখন আমি করবো ওই যে ফুলকপি আলু কুটবো ঠিক আছে, চলো কুটি। এই তো বসে গেছি, এবারে আলুর খোলাগুলো ছাড়িয়ে নিই। নতুন আলু, সেই জন্য খোলা বেশি হয়, এটা আমি জানি। সত্যি কথা বলতে আনাজ বায়ে কতটা সত্যি করে ভালো জানি না আমি জানি এখানে অনেক ভুল হবে, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। কারণ আমি আগেও বলছি আর এখনও বলছি যে সত্যি আমি রান্না করতে জানি না, আর কোনো রান্না করিনি। হয়তো কোনোদিনই কবার রান্না করেছি, 2-3 বার এরকম হবে হয়তো রান্না করেছি, মা তাও বলে বলে দিয়েছে আমি রান্না করেছি। আর আনাজ খুব কম খুঁজেছি, কুটিনি আমি কোনো দিনই। এটাকে এখন আলুগুলোকে কুচবো। যাই হোক, এখানে তো কত ভুল হবে আমি জানি, কিন্তু আমি কোনোদিন, সত্যি কথা বলতে আমি কোনোদিনই করিনি। তাও আবারও বলছি যে সত্যি করে আমি কোনোদিনই আলু কুচোইনি, ঠিক আছে? অনেক ভুল হবে। আর মা আমাকে বলে বলে দেয় না যে তা না, আমাকে বলে বলে দেয়, আর আমি কুচোই। সরু সরু করে লম্বা লম্বা, মোটা হয়ে গেছে। মোটা হয়ে গেছে, 3টে হবে। আচ্ছা 3টে হবে। নতুন আলু তো, এবার ছোটো ছোটো হবে, গোল গোল যেমন করে আলু ছেঁচকি করি। হ্যাঁ, অনেকজন আলুর চচ্চড়ি বলে। আমি ফুলকপি দিয়ে এমনি মানে কবে যে হয়েছে ভুলেই গেছি। ওই যে বললাম আমি সত্যি করে আনাজ করতে জানি না, সত্যি কথা। এটা না, আমি কারণ এখানে অনেকবার ভুল হবে,
করবে, সেই জন্যই আমি বলে দিলাম যে আমি কোনোদিন রান্না করতে জানি না। চলো যাই হোক, আমি গুছিয়ে নিই, ঠিক আছে? আসল কথা আমি রান্না শিখছি। ঠিক আছে, যাই হোক চলো আমি গুছিয়ে নিই, আর পরে দেখাচ্ছি। এই যে সব কোটা হয়ে গেছে, আর ধুয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি, সব কোচানো হয়ে গেছে, আর গ্যাসও জ্বেলে দিয়েছি। এবারে তেলটা দেবো। মা দেখো কতটা থাক দেবো। থাক 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 তাই তো? এরপরে 5 ফোড়ন, ওইটা নয়, দেবো। তেলটা গরম হোক। অনেকটা তেল হয়ে গেছে রে মা। অনেকটা তেল হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারবো না কয়টা, থাক। আস্তে তো হুশ করে চলে যাচ্ছে। দেখো তুমি বলো এবার 5 ফোড়ন কতটা দেবো, তারপরে বেশি হয়ে থাক গেছে। থাক 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 খাবে না? হুম। তেল এখনো গরম হয়নি। এটা ছেঁচকি আরে করলে তো একটু অল্প তেল দিলে বেশ ভালো লাগে, জানিস তো। আচ্ছা আলুর দম আরে করলে তো ঠিক আছে, বেশি তেলও ঠিক আছে। আচ্ছা, তবু ফুলকপিতে মনে হয় টানবে, দেখ নে 5 ফোঁটা দে। দিয়ে দেবো। হুম। হয়নি এখন ভাজা। এই যে 5 ফোড়ন হয়ে গেছে, মানে তেল গরম হয়ে গেছে, এবারে এগুলো সব দিয়ে দেবো। 5 ফোড়ন গরম হয়, 5 ফোড়ন ভাজা হয়ে গেছে নে। 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। কপিগুলো দে, আস্তে করে দিবি যেন তেল ছিটা নেই, ঢেলে দে, চুবিটার সময় ঢেলে দে, এরকম করে এক সাইড করে। নাও। ও এটা বসবে না, ও ঝিকটাই গন্ডগোল, নড়বে, কাঁচিতে ধরতে হবে। খালি খালি নাড়ে না কেউ, একটু ভাজতে দে। এটা ভাজা হোক ফুলকপি, এটা তখন আমরা এই যে জিনিসটা কেটে নিই, ঠিক আছে? এখানে চলে তো বড় করতে হবে। আর বলো। হুম হুম। তো ঠিক আছে, ঠিক আছে। এদিকে হচ্ছে ভাজা, ততক্ষণ আমি রুটিটা ভেজে নিচ্ছি, কারণ কটা বাজে দেখো আমি তো বললাম। আর তোমরা তো জানো যে আমি লাইভে বসি, ফেসবুকে লাইভে আসতে হয় 8:30টার সময়, সেই জন্য এই জন্য খাবারটা করে নিচ্ছি। খাবারটাকে করে নিচ্ছি, তারপরে এবার নুন আর হলুদ দে, ভাজা হয়ে গেছে, হালকা হালকা হয়েছে। হ্যাঁ এবার দে। মা কতটা হলুদ দেবো দেখবে? হুম।
না বেশি হয়ে যাবে, গন্ধ ছাড়বে, একটুখানি কমলে এটা হ্যাঁ। আর নুন দিয়ে দেবো। এটা এবার না ভালো করে ভাজ। কার কার পছন্দ জিজ্ঞাসা কার ফুলকপি আলু এরকম তরকারি? হ্যাঁ, ফুলকপি সিম্পল আর কি, সিম্পল তরকারি রাত্রির জন্য। সিম্পল তরকারি ঠিক আছে, সিম্পল তরকারি ভালো লাগে বেশ। আর কার কার পছন্দ, কার কার ভালো লাগে সেটা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমার ভালো লাগবে, তো তোমরা যদি কমেন্ট করে জানাও। এরপরে আমি জানি জল ফেলে দিতে হবে। গ্লাসটা করে জল দে, নাহলে বোতলে জল আছে দিবি নাকি? হ্যাঁ, এটা তো অল্প। হাতটা ধুয়ে নিই, চলো। ওই জলটা হবে, গ্লাসটা করে ঢালতে পারতিস তো, ওখানে গ্লাস আছে তো। এটা তো অল্প জল আছে, জল নিয়ে এ তো জল নেই, খোকাকে ঢালতে বললুম। ঠিক আছে, পেছনে বোতলে জলটা ঢেলে দে কোয়েল। হ্যাঁ, দে আর একটু দে, একটু জুস জুস রাখবো তো গায়ে গায়ে। এরপরেও আমি জানি কি করতে হয়, এরপর ঢাকা দিয়ে দিতে হবে। এরপরেও জানি আমি। সবই যদি জানিস তাহলে আমার কিউটটা জানিয়ে নিস। বলছিস সবাই রান্না করতে পারিনি। আমি কিরকম করি জানো তো? ফুরন দিতে পারি। হ্যাঁ, ফুরনটা দিতে খুব ভালো পারি। যখন মা রান্না করে মাকে বলো, মা এরকম করে না, এরকম করে রান্না করো। এটা খুব ভালো পারি। নে মা চাপা দিয়ে বড়টা করে নে ওইদিকে। এটা খুব ভালো পারি, আমি সত্যি করে এটা খুব ভালো পারি। আমি যখন মা রান্না করে তখন মায়ের কাছে এসে বলি এরকম মাঝে মাঝে। যখন মা ওই বিরিয়ানি করে, তারপরে এবারে করে, সে তখন বলি। নে গুচিটা কাট, ওটা রাখ। চলো গুচি টাকাটা শেষ করি। আমার গুচি কাটা হয়ে গেছে, আর এই যে গোল 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 করছি, গোল গোল করাও হয়ে গেছে। এরপরে সাদা তেল দে। সাদা তেল দেবো এখানটা না। আরে এতে থালাটাই দে, একদম ময়দার সাথে নিয়ে মাখাবি, বেলবি। আচ্ছা, দেখি কতটা দিচ্ছিস, আর একটু দে। হ্যাঁ নে, এবার ওতে নিয়ে বেলতে যাও ওইদিকে। গড়ি গড়ি চলে যাচ্ছে। আচ্ছা, এই ক্যামেরাটা ওই দিক দিয়ে ধরতে হবে নাকি? ওদিক দিয়ে ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছে, সেই জন্য মাকে বললাম যে এই হাত দিয়ে এসে ক্যামেরা ধরতে। আর আমরা এখানেই ভালো করে মুছে, আর এটা বেরি, ঠিক আছে, কেউ কিছু মনে করো না। এখানে ভালো করে মোছা হয়, মুছেই তারপরেই এ করা হয়, মানে বেলা হয়। মা যখন করে তখনও এখানেই বেলে, আর আমি যখন বেরি তখন এখানেই বেলি। এবার তেল দে, চাটুতে তেল দে। না হয়ে গেছে, হয়ে গেছে, আর করিস নিস। টাইম চলে যাচ্ছে, তুই তো লাইভ আসবে আবার। অল্প করে, হ্যাঁ এবার ওটা হ্যাঁ ঘেঁটে দে। ওই মিউজিকটা কিন্তু আসছে না টিভির। না না, ঠিক আছে, হালকা তো। তবুও মিউজিকের বেশি থেকে আসছে তো হাতা খুঁজি। তবুও আস, প্রথমটা তুই যখন বেলছিলিস তখন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আর এগুলো না দেবো। পোকা টিভিটা আসতে কর, মিউজিক আসছে। নেবে তুই পরে দে। ওই ঠিক আছে। নিয়ে আর উল্টো দাও না, আবার একটা নিয়ে বেল। আচ্ছা,
এরকম করতে করতে তো হবে। এই গ্যাসটাকে আস্তে করতে, তরকারি গ্যাসটা আস্তে আস্তে হোক, আস্তে করতে। আমি গেটটা বন্ধ করি ভালো করে। প্রথম প্রথম হবে নে না, বাঁকা হোক সোজা হোক নে। একটা ডায়লগ আছে জানিস তো, এই রুটি বেলতে বেলতে রুটিতে সেই খাবে। ঠিক আছে, তোমাকে এখন আর বলতে হবে না ডায়লগ। আমাদের পরোটা হচ্ছে, আর কি বলবো। তিন কোনা নিয়ে আর হবে না পরোটা, বুঝলে? লুচি হলে ভালো পারি। ডগগুলো লুচিটা গোল গোল তো, সেই জন্য ভালো পারি লুচি। অতবার করে উল্টে নাড়া, এবার ওইদিকে ঘোরা আর উল্টে থাকো, ওইদিকে ঘোরা ওইদিকে তোল, এরকম করে। এবার এই দিকটা তোল। হ্যাঁ, ডগ মোটা হয়ে যাচ্ছে। তাহলে এইদিকে টেনে দিই। হ্যাঁ, সারা জীবন টুগলি করে করেই গেল। আমি টুকলি করিনি। আচ্ছা নেই, উল্টো উল্টো উল্টো। যাই হোক, এই তোর পটা ফুলে গেছে তো। আমার পরোটা ফুলে যা। গেছে। এটাই হয়ে গেছে, ওটা কি বলবো আর। গ্যাস আসতে করতে আচ্ছা, নে, ওটা বেলে নে, ওটা বেলে নে, রেখে দে রেখে দে। হ্যাঁ হ্যাঁ, কি আর বলবো। ও না, পরোটা আমি আর পরোটা বেলছি না, এবারে মা পরোটা বেলে দিচ্ছে আর ওদিকে ভেজেও দিচ্ছে। এই যে এইদিকে ভেজে দিচ্ছে মা, আর এইদিকে পরোটা বেলে দিচ্ছে। আমার দ্বারা মনে হয় রুটি হবে না। না, হবে হবে, সময় দিতে হবে। ঠিক আছে, আমি করবো একদিন, যে কোনো একদিন আমি নিজে থেকে করে তোমাদেরকে দেখাবো। আমি আর কদিন করে দেবো। এবার থেকে আমি প্রত্যেক দিন রান্না করব, আর তোমরা দেখবে, তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি করে রান্না করা শিখি। ঠিক আছে, আপাতত মা এখন করে দিচ্ছে, কারণ লাইভে যেতে হবে, সেই জন্য এদিকে এই যে মা পরোটা করে দিচ্ছে। দেখি তরকারিটা দেখি। আচ্ছা, তরকারিটা দেখে নাও। এই যে তরকারিটা হয়েই গেছে, এবার শুধু নামাবো। তোকে নাচছিস দেখতে পাইনি, তোর বন্ধুরা তুই যে নাচছিস। জানি তো সেটা, কিন্তু এই যে হয়ে গেছে। মা একটুখানি নেড়ে দিয়েছে, এবারে মা নামিয়ে দেবে। না, আর একটুখানি জুসটা হোক। একটু জুসটা মারবে। চপ দিচ্ছে সব বন্ধ হয়ে। এ দেখো, মা না হলে এটা রান্না হয়? বলো বলো মা। একদিকে তরকারি হচ্ছে আর একদিকে মা রুটি এ করছে। তুই শিখে যাবি তো, বুঝছো? সময় দিতে হবে। কিন্তু এরকম হলে আমি পারি না, মানে পারি, একদিকে পারি। এরকম আর একদিকে, এটা আমি পারি না। পারবো না বলে কিছু জিনিস নেই, বুঝেছিস? হ্যাঁ, পারবো না বলে কোনো জিনিস হয় না। ঠিক, একটু আমি একদিন তাড়াতাড়ি পারবো। করতে দিলে হবে না, যদি লাইভ করে বলে তাই না, তুই তো করছিস। হ্যাঁ, আমি লাইভ করবো বলে সেই জন্য লাইভে আসবো বলে। টাইম হয়ে যাচ্ছে। এদিকে 9টা বাজতেই যায়, 8:30 থেকে আমি লাইভে আসি, কিন্তু 8:30 আজকে আর কোথায় হবে, হবে না, হয়তো 9টাতেই আসতে হবে আজকে লাইভে। যাই হোক, সেই জন্যই তাড়াতাড়ি করছিল, আর মাও তো বসে, আর সেই জন্য এই যে এদিকে তরকারি হচ্ছে আর এদিকে মা পরোটা করছে। আজকে খোকাকে তোর এই পোড়া রুটিটা দেবো আমি। আমার রুটি করাও, আমার বর মশাই খাবে। তোর বউ করেছে। কিন্তু আমি করিনি, মানে ওই প্রথমটাই হয়েছিল, এদিকে পরোটা বেলতে বেলতে হয়ে গিয়েছিল। এই যে আমার করা প্রথম 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 আর কি বলবো, এই যে দেখো কি অবস্থা এটা। হয়ে যাবে। মা এদিকে তাড়াতাড়ি করছে, এই যে তাড়াতাড়ি করে বেলে দিচ্ছে, দেখেছো তো? হ্যাঁ, কি বলবো আর, মা তাড়াতাড়ি করে বেলে দিচ্ছে, ভালো করে উঠছে না হয়তো, এই যে ভালো করে দেখো মা কি তাড়াতাড়ি বেলছে, দেখেছো তো? আর এদিকে রুটি করছে, দেখো রুটি, বাবা না রুটি না পরোটা, সরি। এদিকে পরোটা করছে আর এদিকে বেলছে। তুই তো করলি সব আজকে। তুমি বলে দিয়েছো। হ্যাঁ, সে তো বলে দিতে কি করেছিস তো তুই। হ্যাঁ, এরকম আর করে তো পরোটা, শিখে যাবি আর বল। পরোটাটা মাই করে দিচ্ছে। হ্যাঁ, ময়দারে আমি মাখিয়ে দিয়েছি, কিন্তু পরোটা মাই করছে, দেখো। তুই লাইভে না গেলে তোকেই করাতো। তবে আস্তে আস্তে করতাম, হুম। একটু ধীরে ধীরে, মানে প্রথমে আগে হয়তো তরকারিটা করে নিতাম, তারপরে এগুলো একসঙ্গে করতাম। তরকারিটা হয়ে গেছে, লাভাবো। আর এই যে তরকারিটা হয়ে গেছে, এবারে লাভাবে। মা লাগিয়ে দাও, আমি আর লাভাবো না।
এবারে তরকারিটা লাভাবে, মাই লাভিয়ে দেবে। চলো হয়ে গেছে তরকারি, এই যে মা নাবিয়ে দিয়েছে, আমি আর লাভাচ্ছি না। বন্ধু বল কে কে খাবে, কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো। কিন্তু ভিডিওটা যখন যাবে তখন আমার সব খাওয়া হয়ে যাবে। যখন ভিডিওটা যাবে না তখন তো সব খাওয়া হয়েই যাবে, কারণ ভিডিওটা তো অনেক দিন আগে না, আমি এই ভিডিওটা হয়তো দেবো পরশু দিনকে কি কালকে, যে কোনো একদিন। কালকে হবে না, কালকে তো এই ভিডিওটা যাবে না। যাই হোক, আমার ভিডিও করা আছে আগে, ভিডিও নয় কালকে যাবে নয় পরশু দিনকে যাবে, যে কোনো একদিন যাবে, আর তখন শেষ হয়ে যাবে। আর তাও কোনো অসুবিধা নেই, তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও যে আমরা যাচ্ছি খেতে, তখন মা বা আমি দেখুন একদম তোমাদেরকে করে খাওয়াবো, কিন্তু আমি করলে যেরকম হবে সেরকম খেতে হবে। ওরা খাবে, তুই যেরকম করবি ওরা সেরকমই খাবে। তোর বন্ধুরা কি ওই রকম? তুই তো জানিস তোকে কত ভালোবাসে। হ্যাঁ, আমার বন্ধুরা আমাকে সত্যি খুব ভালোবাসে। কেন বন্ধুরা তুই যেমন দিবি তেমন তো বলে। তোর আমার বন্ধুরা সত্যি আমাকে খুব 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 ভালোবাসে, আর আমার পরিবার সত্যি খুব আমাকে ভালোবাসে। আর যাই হোক, আমি যেরকম বানাবো সেরকম কিন্তু তোমাদেরকে খেতে হবে। আর চলো আপাতত সবাইকে এখনকার মতো টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো, আর সবাইকে এখনকার মতো টাটা, বাই বাই। দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। এখনকার মতো সবাইকে টাটা, আর কমেন্ট করো যে ভিডিওটা কেমন লেগেছে। সবাইকে টাটা। লাইভে জয়েন